নমস্কার বন্ধুরা, টেক এক্সপেরিমেন্ট চ্যানেলে আপনাদের স্বাগতম। তো বন্ধুরা, অনেক দিন যাবত ভিডিও দেওয়া হয়নি, রেগুলারিটি একদমই বন্ধ হয়ে গেছে প্রায়, কেননা ভিডিও দেওয়ার ইচ্ছাটাই একদম চলে গেছে। আমি যাই হোক, আজকে একটি এক্সিম চার্জারকে রিপেয়ার করব এবং এই চার্জারের সমস্যা হচ্ছে নিচের যে চার্জিং রিলেটা আছে ওটা জ্বলছে আর বন্ধ হচ্ছে, মানে সঠিকভাবে জ্বলছে না। তো এখানে দেখুন, আমি মসফেটগুলিকে একবার খুলে বার করে চেক করছিলাম যে মসফেটগুলি ঠিক আছে নাকি। তো এখানে কিন্তু মসফেট আমার ঠিক আছে, 300 ভোল্ট ডিসি, সেটাও কিন্তু এখানে তৈরি হচ্ছে। এরপর আমি আউটপুট ডায়োড চেক করেছি, আউটপুট ডায়োডও এখানে ঠিক ছিল। এরপর আমি 3535 আইসি সেটাকেও চেঞ্জ করেছিলাম, তাতেও কিন্তু কোনো ফল হয়নি। তো এই প্রবলেমটি অনেকভাবে আসতে পারে, আপনাদের আমি বলতে চাইবো। আমি যতগুলো রিপেয়ার করেছি, এই নিচের রেড এলইডিটা ঠিকভাবে জ্বলছে না বা জ্বলছে বন্ধ হচ্ছে, এই কারণটি অনেকভাবে আসে। এখানে একটি 8812 আছে, সেখানে দেখতে পাচ্ছেন এখানে 8812 আছে, এখানে 8812 খারাপ থাকলে এই সমস্যাটা দেখা যায়। 8812-এর সঙ্গে একটি 4004 ডায়োড থাকে, সেটিকেও চেক করেছি, এবং নেগেটিভের সঙ্গে একটি ডায়োড দেওয়া থাকে, সেটিকেও আমি চেক করে নিয়েছি। কিন্তু সব কিছু করার পরও কিন্তু আমার এটা একদমই ঠিক হচ্ছিল না। তো সমস্ত চেষ্টা করার পর আমি ফল্ট যেটা পেলাম সেটা আপনাদের দেখাবো। একদম সামান্য ফল্ট ছিল। তার আগে বলতে চাইবো, যদি চ্যানেলে প্রথমবার আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ আমরা এই ধরনের রিপেয়ারিংমূলক ভিডিও এই চ্যানেলের মাধ্যমে আনতে থাকি। তো বিভিন্ন প্রজেক্টমূলক ভিডিও এই চ্যানেলে থাকে। তো এখানে দেখুন, P6 এই রকম নাম্বারের একটি হাই টেনশন ডায়োড থাকে, এখানেও থাকে এবং এখানেও থাকে। তো এই দুটি ডায়োডের পিনগুলি, যখন একদিকের পিনগুলিকে আমি দুটো ডায়োডেরই তুলে দেওয়ার পর যখন লাইন দিলাম, তখন কিন্তু আমার এই সমস্যাটার সমাধান হয়ে গেল। তো প্রথমে আপনারা এত কিছু না খুঁজে এটা একবার করে দেখবেন। এখানে আমি নতুন P6কে এই নাম্বারের যে হাই টেনশন ডায়োডটা থাকে সেটা লাগিয়ে নেব। দেখুন, এখানে আমি ওপর দিয়েই লাগিয়ে নিয়েছি, এখন পরে আমি ভেতর দিয়ে বসিয়ে নেব। তো আপনাদের দেখাই, এটা লাগানোর পর কিন্তু আমি এখানে ডিসি ইনপুট দিয়ে দিয়েছি গাড়িতে। তো এরপর দেখুন, এখানে কিন্তু কোনো সমস্যা ছাড়াই চার্জারটি চালু হয়ে যাবে এবং অ্যাম্পিয়ারও ঠিকঠাক থাকবে। তো যখন এই রকম চার্জার অন অফের সমস্যা হয়, সেক্ষেত্রে আপনারা প্রথমে কিন্তু একবার হাই টেনশন ডায়োডটিকে ওপেন করে দেখে নেবেন। যদি না হয়, তারপর কিন্তু আপনি এখানে 3.3K 15 অ্যাম্পিয়ারের পিএফ থাকে, সেটাকে একবার উপর দিয়ে লাগিয়ে দেখে নিতে পারেন। অনেক ক্ষেত্রে এই পিএফের কারণেও কিন্তু এই রকম একই সমস্যা হয়, অনেক ক্ষেত্রে 7812-তে সমস্যা থাকে। তো দেখুন, এখানে চার্জারটি চালু হয়ে গেছে। তো এই চার্জিং এলইডি অন অফ বা ব্লিঙ্ক যাই বলুন, এইটার আরেকটি আমি সমস্যায় পড়েছিলাম চার্জার নিয়ে, সেটিও আমি দেখাবো কিভাবে সমাধান আমি করলাম।